আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমরা যখন ফেসবুক ইউজ করি, ফেসবুকের মেসেঞ্জার থেকে আমরা যখন চ্যাট করি, চ্যাটের সময় হয় কি যে আমাদের ফ্রেন্ডরা অনেক মেসেজ সেন্ড করে কিছু সময় পরে দেখা যাচ্ছে সেই মেসেজটা সে ডিলিট করে দিয়েছে, অথবা এটা আমার নিজের ক্ষেত্রেও হয় যে হয়তো আমার ফ্রেন্ড ডিলিট করে দিয়েছে, অথবা আমি নিজের প্রয়োজনেই হয়তো নিজে কোনো মেসেজ তখন ভালো লাগেনি হয়তো ডিলিট করে দিয়েছি। কিন্তু পরবর্তীতে হয় কি যে ওই মেসেজটাই আমার প্রয়োজন হয়, যে না ওই মেসেজটা যেটা দিয়েছিলাম ওইটা কী ছিল একটু দেখার প্রয়োজন হয়, অথবা অন্য আপনার ফ্রেন্ড যে ছিল সে কী মেসেজ দিয়েছিল সেটা একটু দেখার প্রয়োজন হতে পারে। যদি এরকম হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। চলেন এই প্রসেসটি কীভাবে আপনি ফিরে পেতে পারেন আপনার ডিলিট করা মেসেজ, এইটিকে দেখিয়ে দেবো। সেজন্য আপনাকে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি আছে সেটাকে ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে এই যে উপরে যে থ্রি লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস আসবে, মূলত এইখান থেকে একদম নিচে চলে আসবেন। নিচে আসলে দেখবেন যে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে অপশন, এইখান থেকেই সেটিংস অপশনে যাবেন। হ্যাঁ, সেটিংস অপশনে আসলে এরকম একটি ইন্টারফেস আসবে। এইখান থেকে একদম স্ক্রল করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসবেন ইওর ইনফরমেশন পর্যন্ত। যেমন ইওর ইনফরমেশন যে সেকশনটি আছে, এইখানে দেখবেন যে একটি বাটন আছে, এই যে ডাউনলোড ইওর ইনফরমেশন। এই ডাউনলোড ইওর ইনফরমেশনে ক্লিক করবেন। এইখান থেকে কন্টিনিউতে যাবেন। হ্যাঁ, কন্টিনিউতে যাওয়ার পরে ওকে একটু লোড নেবে। এই যে এখন রিকোয়েস্ট এ ডাউনলোড, জাস্ট আপনার ইনফরমেশনগুলো ডাউনলোডের জন্য একটা রিকোয়েস্ট পাঠাতে হবে। রিকোয়েস্ট পাঠাবেন। দেখেন এইখানে আপনার যত পেজ খোলা থাকবে বা অন্য কোনো আইডি থাকলে আপনার এখান থেকে শো করবে সে। এই জন্য আপনার যেটা প্রয়োজন যেখান থেকে চাচ্ছেন সেইটা সিলেক্ট করে দেবেন। যেমন ধরেন আমি এইটা প্রয়োজন নাই, টিকমার্ক উঠিয়ে দেবেন। উঠিয়ে দেবো, কারণ আমার এইগুলোর কোনো প্রয়োজন নাই। আমার দরকার শুধুমাত্র আমার যে মেন আইডিটা, এই মেন আইডির ইনফরমেশনগুলো আমার প্রয়োজন। এইখান থেকে সিলেক্ট করা অবস্থায় আপনি নেক্সট চাপতে হবে। হ্যাঁ, নেক্সট করার পরে এইখানে দুইটা অপশন আছে, উপরেরটা অ্যাভেলেবেল ইনফরমেশন আর স্পেসিফাই টাইপ অফ ইনফরমেশন, মানে আপনি নির্দিষ্ট একটা জিনিস আপনি ডাউনলোড করতে চাচ্ছেন, সব প্রয়োজন নয় আপনার। সেজন্য এই অপশনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে দেখেন নিচে এইগুলো সব শো করবে। দেখেন বিভিন্ন আইটেম সে শো করছে, মেসেজ, পোস্ট, ভোটিং। আপনি যদি আরও দেখতে চান এই সি মোরে ক্লিক করবেন। সি মোরে দেখেন আরও অনেক অপশন আছে, যেগুলো আপনি চাইলে আবার পুনরায় ডাউনলোড করে দেখতে পারবেন। তা আমাদের যেহেতু আজকের মূল বিষয় হচ্ছে শুধুমাত্র মেসেজ আদান প্রদানের বিষয়, সেই জন্য আমরা মেসেজটাকে টিক করে দেব। মেসেজ টিক করে দিয়ে নেক্সট অপশন দিছে। একটা হচ্ছে আমার তো নিজের, তারপরে হচ্ছে এটা কি ফরম্যাট এইচটিএমএল থাকবে। এটা মিডিয়া মিডিয়া কোয়ালিটিটা কী করে সিলেক্ট করে দিতে পারবেন। এখান থেকে হাই, মিডিয়াম, লো, জাস্ট আমি মিডিয়ামই রাখি, সমস্যা নাই, যেহেতু আমার বেশি ইনফরমেশন না, জাস্ট দেখানোর জন্য আপনাদের যেটা প্রয়োজন হয়। আপনারা যদি চান হাই করে নেবেন, সেখানে হাই সিলেক্ট করে দেবেন। আর এই লাস্টের যে অপশনটা ডেট রেঞ্জ, কোন ডেট মানে এই রেঞ্জের ভিতরে আপনি কোন রেঞ্জ থেকে আপনি ডাউনলোড করতে চান, সেইখান থেকে এইখানে যদি ক্লিক করে দেখেন লাস্ট উইক, লাস্ট মান্থ, 3 মান্থ, 3 ইয়ার্স, 1 ইয়ার্স, মানে সব কিছুই আছে আপনার যে কোনো টাইপের। আমি বেশি ভারী করব না, তাই জাস্ট দেখানোর জন্য লাস্ট উইক যেটা আছে আমি এটা সিলেক্ট করে দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতো করবেন, সিলেক্ট করে জাস্ট আমি সেভ বাটনে ক্লিক করবেন। ওকে, সেভ বাটনে ক্লিক করলে কিছুটা সময় নেবে। দেখি, ওকে, এইবার দেখেন এখানে পেন্ডিং ডাউনলোডিং, এইখানে কিন্তু ডাউনলোড হওয়া শুরু হচ্ছে, জাস্ট কিছুটা সময় নেবে, মানে এই ফাইলগুলো এক্সিকিউট করতে যতটুকু সময় লাগে। এইখানে কিন্তু শুধুমাত্র ক্যান্সেল বাটন আছে। আমরা যদি এখন ক্যান্সেল করি তাহলে সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু আমাদের যখন প্রসেসিংটা পুরো কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু শুধু ক্যান্সেলের পাশে আবার ডাউনলোড অপশনটাও যোগ হবে। এখন আমরা এইখান থেকে ওয়েট না করলেও পারবো, সমস্যা নেই। আমরা যদি কেটে দেই সমস্যা নেই, কারণ আমাদের মেসেজ আকারে এইটা অলরেডি চলে আসবে। হ্যাঁ, আমরা সব কেটে দিলাম, কোনো সমস্যা নেই, কারণ নোটিফিকেশনও পেয়ে যাব। নোটিফিকেশন এখন আসে না, একটু ওয়েট করতে হবে, কারণ ওইটা প্রসেসিং হয়ে ডাউনলোড করার জন্য আপনাকে একটা লিঙ্ক দেবে। আপনি সেটা মূল ফেসবুকের যে এই যে নোটিফিকেশন বার এইখানেও পেয়ে যাবেন। এই জন্য একটু ওয়েট করবেন, আমি একটু ওয়েট করি। হ্যাঁ, আমাদের ফাইলটা ডাউনলোডের জন্য রেডি হয়ে গেছে, কারণ আমরা 15 মিনিট পরে আবার ব্যাক করলাম, কারণ এইমাত্র হচ্ছে আপনার আমার নোটিফিকেশনটা আসলো। আপনাদের ক্ষেত্রে এরকম হতে পারে, যেমন 15 মিনিট এগো দেখেন একটা নোটিফিকেশন আসছে। এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে সরাসরি ওই আগের সেই অপশনটাকে
তে নিয়ে যাবে। দেখেন এই যে এখানে কিন্তু আমাদের আগে ক্যান্সেল ছিল, এখন কিন্তু ডাউনলোড আর ডিলিট আছে এই অপশনটাতে। এখন আমরা যদি এই ডাউনলোডে ক্লিক করি তাহলে আমাদের মূল যে ফাইলটা ওই ফাইলটা ডাউনলোড হবে। সেক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনার আপনাদের যে ইউজার পাসওয়ার্ডটি আছে ওই পাসওয়ার্ডটি দিয়ে নিতে হবে। আমি এখন দিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি পাসওয়ার্ডটি দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে, কন্টিনিউ চাপবো। কন্টিনিউ হওয়ার পরে হ্যাঁ ফাইলটি এখন ডাউনলোড হচ্ছে, হ্যাঁ অ্যালো দিয়ে দেবেন। হ্যাঁ স্টার্ট ডাউনলোডিং, জাস্ট ডাউনলোড শুরু হয়েছে। এখন ডাউনলোড হওয়ার পরে আমাদের মূল যে ফাইলটা সেটাকে আমাদের এক্সট্রাক্ট করতে হবে। ওটা মূলত জিপ আকারে আসবে। হ্যাঁ দেখেন আমাদের ফাইলটা জিপ আকারে যে ফাইলটা আসবে এটা কিন্তু এই যে ডাউনলোড হচ্ছে। হ্যাঁ ডাউনলোড কমপ্লিট। ওকে, এখন আমাদের যে ডাউনলোড কমপ্লিট, আমরা এখন কি করব, এইখান থেকে চলে যাব। টোটালি ফেসবুকে আমাদের কোনো কাজ নেই। এরপরে হচ্ছে আমাদের এই যে ফাইল ম্যানেজার থেকে আমাদের যে ইন্টারনাল স্টোরেজ আছে এইখান থেকে যাব হচ্ছে ডাউনলোড। এই ডাউনলোডের ভিতরে এই যে দেখেন আমাদের ফেসবুকের যে জিপ ফাইলটা এইটা কিন্তু চলে আসছে। এইখানে যাব, যাওয়ার পরে এখান থেকে আমাদের এক্সট্রাক্ট করতে হবে। একটু বের হই। হ্যাঁ একই নামে একটা এক্সট্রাক্ট ফাইল করি। হ্যাঁ হ্যাঁ এক্সট্রাক্ট হয়ে গেছে। এখন হচ্ছে এই যে মূল ফাইল, এইখানে হচ্ছে ইওর অ্যাক্টিভিটি, দেখেন এই যে অ্যাক্সেস ফাইল, এইখানে যাব, যাওয়ার পরে মেসেজ, আমাদের মূল মেসেজ। এইখান থেকে এই যে ইনবক্সে যাব। ইনবক্সের ভিতরে দেখেন আপনি আমি যার সাথে এই লাস্ট উইকে কথোপকথন করছি, মানে মেসেজ আদান প্রদান করছি, সমস্ত লিস্ট কিন্তু তাদের ইউজার নেম সহ চলে আসছে। কারণ এখান থেকে আপনি যেটা দেখতে চান সেই ইউজার নেম অনুযায়ী ধরেন আমি এইটা সিলেক্ট করলাম। আমি এইটারটা দেখতে চাই যে কী অবস্থা, একটু দেখে নেই। হচ্ছে না কেন? ওকে, ওকে ক্লিক করার পরে এবার মেসেজ HTML এখানে যাব। এইখান থেকে আপনাদের নোটপ্যাড অথবা গুগল ক্রোম ব্রাউজার যে কোনো একটার মাধ্যমে আপনারা ওপেন করতে পারবেন। আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিলাম। হ্যাঁ সিলেক্ট করার পরে দেখেন আমার মেসেজ কিন্তু এখানে শো করছে। লাস্ট উইকে যে তার সাথে কথা বলছি এই মেসেজগুলো কিন্তু শো হবে, আমার এখানে শো করছে। আপনাদের যদি আমার একটু কম কথা বলা হয়েছে তার সাথে, তাই তেমন কোনো মেসেজ নাই। আপনাদের ক্ষেত্রে সেটা হবে না। আপনার যারটা চান সে মোটামুটি আপনাদের টোটাল সমস্ত কিছু নিয়েই কিন্তু সে আপনাকে শো করবে। আমার যেহেতু বেশি কথা হয়নি তাই ওইটা দেখিয়েছে, আপনাদের ক্ষেত্রে তা হবে না। আপনাদেরটা ফুল যত কথোপকথন হয়েছে লাস্ট উইকে সব কিছুই দেখতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনার মূল্যবান মতামতটি কমেন্টসে লিখে যাবেন এবং শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। এবং এমন আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন।